আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। শাক আমরা সকলে খুবই পছন্দ করে খাই। বাচ্চারা তো শাক খুব বেশি খেতে চায় না। বাচ্চাদেরকে যদি এইভাবে শাকের পাকোড়া তৈরি করে দেন তাহলে নিমিষেই খেয়ে ফেলবে। আর পাকোড়া আমরা সকলেই পছন্দ করে খাই, এবার সেটা যেটারই হোক। আজ আমি আপনাদের জন্য কলমি শাকের পাকোড়া রেসিপি নিয়ে এসেছি। কলমি শাক আমরা সারা বছরই পেয়ে থাকি, তাই সহজেই তৈরি করতে পারি। চলুন রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায় এবং সুন্দর একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন আমার আগামী ভিডিওর নোটিফিকেশন পেতে। চলুন তাহলে রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ নিচ্ছি সেগুলো হচ্ছে, প্রথমে নিয়েছি আমি কলমি শাককে এভাবে কেটে নিয়েছি। মেজারমেন্ট কাপ দিয়ে আমি প্রায় 2.5 কাপ হয়েছে এরকম করে চপ করে কাটার পরে আড়াই কাপ শাক আমি এখানে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ। হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে আমি এখানে ময়দা ব্যবহার করেছি। দিয়েছি 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, রসুন পেস্ট 1 টিস্পুন, আদা পেস্ট 1 টিস্পুন। এখন এগুলোকে আমি এখানে দিয়ে দেব সবগুলো উপকরণ। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি 1 টিস্পুন থেকে একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টেস্টিং সল্ট, এটা অপশনাল, এটা আপনারা ভালো না লাগলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1টি ডিম। এখন এগুলোকে আমি সবগুলো উপকরণকে একসঙ্গে মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ সয়াবিন তেল। মাখার সময়, খামির মাখার সময় যদি একটু তেল দেওয়া হয় তাহলে ভাজার সময় পাকোড়ার ভিতরেই খুব বেশি তেল ঢুকে যায় না। এখন আমি এগুলোকে মেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে একটু পানি লাগবে, তাই আমি 1 টেবিল স্পুন পরিমাণ পানি এখানে দিয়েছি। পানি দিয়ে এবার এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি হাত দিয়ে মেখে মেখে। ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখা প্রায় হয়ে গেছে, কিন্তু এখানে আমি একটি উপকরণ দিতে ভুলে গিয়েছি, তাই সেই উপকরণটি আমি এখন দিয়ে দেব। সেটি হলো বেসন। আমি 2 টিস্পুন পরিমাণ বেসন দিব। বেসন পাকোড়াকে ক্রিস্পি করে। 2 টিস্পুন পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি এখন আবারও মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আমার প্রায় মাখানো হয়ে গিয়েছে, মাখানো শেষ। এখন আমি এগুলোকে ভাজবো। চুলায় চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি একটু ডুবো তেলে ভাজবো, খুব বেশি ডুবো তেলে না। তেল গরম হয়েছে কিনা টেস্ট করে নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি চুলার আঁচ কমিয়ে দিচ্ছি, কারণ বেশি গরম তেলের মধ্যে পাকোড়া দিলে পুড়ে যেতে পারে, তাই চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আমি এবার সবগুলো পাকোড়াকে একে একে দিয়ে দিচ্ছি। এভাবে ছোট ছোট করে দিচ্ছি, একদম খুব বেশি ছোট না, আমি মাঝারি সাইজের করে দিচ্ছি। আপনারা একেবারে ছোট করেও দিতে পারেন, আবার বড় করেও দিতে পারেন, এই সাইজেরও ভাজতে পারেন। ছোট করে দিলে এর ক্রিস্পিনেসটা ভালো হয়, এই সাইজের হয় মাঝামাঝি ক্রিস্পিনেস। পাকোড়াকে খুব বেশি আঁচে ভাজা যায় না, মাঝামাঝি আঁচে ভেজে নেবেন। একটু
একটু সরিয়ে আমি সবগুলো পাকোড়াই এখানে দিয়ে দিচ্ছি। আমার এক পাতিলেই সব পাকোড়া হয়ে গিয়েছে। পাকোড়া সবগুলো দেওয়া আমার হয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচকে মিডিয়াম হাই ফ্লেমে করে দিয়েছি। একেবারে হাই ফ্লেমে এগুলো ভাজা যাবে না, ভাজলে পুড়ে যাবে। মিডিয়াম হাইতে ভাজতে হবে। তারপর নিচের দিকটা যখন একটু ব্রাউন হয়ে আসবে আমি এগুলোকে উল্টিয়ে দিব। ব্রাউন হয়ে আসছে, উল্টিয়ে দিয়েছি সবগুলোকে। এবার নিচের দিকটা যখন আবারও ব্রাউন হয়ে আসবে আমি এগুলোকে এখন উঠিয়ে ফেলবো। আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। আমি দুই থেকে তিনবার এগুলোকে উল্টিয়ে দিয়েছি। এখন আমার সব ভাজা হয়ে গিয়েছে। আমি একটি স্টেইনার স্পুন দিয়ে আমি এবার পাকোড়াগুলোকে ছেঁকে একটি ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। ডিশে দিয়ে দিচ্ছি টিস্যু পেপার, যেন অতিরিক্ত তেলগুলো টিস্যুর উপর ঝরে পড়ে যায়। আমি সবগুলো পাকোড়াকে তুলে নিয়েছি। আমার এগুলো ভাজতে 7-8 মিনিট সময় লেগেছে, খুব বেশি সময় লাগেনি। এবার আমি একটি ডিশের মধ্যে শসা এবং সসের দিয়ে এগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন, এগুলো খুবই সুস্বাদু একটি রেসিপি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।